একটা হচ্ছে যে দেখেন আমাদের সবসময় আমরা যে মানে বাংলাদেশের গল্পটা বলি যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে, এই ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট আছে। আগামী 10, 15, 20 বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান, তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেশ একদিকে যাবে, আর যদি করে দিতে না পারি তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে। এবং দিস উইল মেক অর ব্রেক বাংলাদেশ ইন দ্য লং রান। তো একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন, এগুলা ইটস এ ওয়েল স্টাবলিশ স্ট্যাটিস্টিক, সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস, সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় 35 মিলিয়ন, 3.5 কোটি। তো 3.5 কোটি মিডল ক্লাস, মালয়েশিয়ার টোটাল পপুলেশনই 3.5 কোটি। ফ্রম স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে তারা কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে, এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তারা ট্রাভেল করবে ডিফারেন্ট ভাবে, তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে, কিছু ফরেন হবে, অনেক কিছুই হতে পারে, এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে। তো এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে, যেখানে সবাই এসে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে, রিজনাল মার্কেটে সেল করবে, আবার বাইরে নিয়ে যাবে, এই পুরাটাতে আই কাম ব্যাক টু দ্য সেম প্রপোজিশন যে চিটাগং হ্যাজ টু বি দ্য সেন্টার পিস।